কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। সাবস্ক্রাইব নাইমাস স্টুডিও আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আজ কয়েকটি কালার দিয়ে একটি লিলেন ওড়না টাইডাই করব। খুবই রঙিন একটি ওড়না হবে। আর আমি ওড়নাটির মার আগেই ছাড়িয়ে নিয়েছি। এখন ওড়নাটি ভাঁজ করে নিব। ভাঁজ করার পদ্ধতিটি অনেক সহজ, একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। ভাঁজ করা হয়ে গেল। এখন একটা স্কেল ও চকের সাহায্যে আমি কতটুকু দূরত্বে ডিজাইনটি করতে চাই ওভাবে আমি একটা পয়েন্ট করে নিব। আমি দূরত্বটি 5 ইঞ্চ মতো রেখেছি। আপনারা চাইলে দূরত্ব আরও কমাতে পারেন বা বাড়াতেও পারেন। একদম নর্মাল সুতা দিয়ে আমি এই সেলাইটি সেলাই শেষে এভাবে বাড়তি সুতাটা রেখে দিতে হবে, কারণ এই সুতাটা দিয়েই আমাদের কাপড়টা বেঁধে ফেলতে হবে।
সুতাটা এভাবে টেনে বেঁধে নেব। তবে এটা খেয়াল রাখতে হবে, এই সুতাটা টানার জন্য যে কুচির শেপটা হয়েছে এই শেপটা এভাবে করেই বাঁধতে হবে। বেশি জোরে টেনে তারপর যদি দেখা যায় যে কাপড় একটার উপর আরেকটা চলে এসেছে, সেক্ষেত্রে রঙটা সুন্দরভাবে ঢুকবে না এবং ডিজাইনটিও এলোমেলো হবে। কিন্তু আমি যদি এইভাবে কুচিটা একদম টেনে নিয়ে ওভাবে করে ব্যালেন্স করে সুতাটা পেঁচিয়ে বেঁধে দেই, তাহলে এখানের ডিজাইনটি খুবই সুন্দর হবে এবং রঙটিও খুব ভালোভাবেই ঢুকবে। রঙে ডিটারজেন্ট দেওয়া নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকে যে আমি কিছু রঙে কেন ডিটারজেন্ট দেই, কিছু রঙে কেন দেই না। তো অনেকেরই আমি কমেন্টের অ্যান্সার করেছি, তারপরেও বলছি, কিছু রং ফাঁপা আর কিছু রং আছে দানা। তো দানা রঙগুলো নিয়ে আমাদের কোনো রকম কোনো সমস্যায় পড়তে হয় না এবং দানা রঙগুলো খুব সহজেই কাপড়ে লেগে যায়, খুব সহজেই কাপড়টা দানা রঙটা টেনে নেয়। কিন্তু ফাঁপা রঙটা পানিতে মিশতে চায় না, কিন্তু ডিটারজেন্ট দিলে খুব সহজেই ফাঁপা রঙটা পানিতে মিশে যায়। আর সব রঙই আগে পানিতে মিশিয়ে নিয়ে ছেঁকে নিলে ভালো হয়। এই ওড়নাটিতে আমি 4টি রং করব। এর আগে একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে একটি কাপড়ে অনেকগুলো রং করা যায় এবং কিভাবে পলিথিনে বেঁধে নিতে হয়। আজকে আমি ওভাবেই পলিথিনে বেঁধে এই ওড়নাটিতে 4টি রং করব।
আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনে চাপতে ভুলবেন না, কারণ আপনি যদি বেল আইকনে চেপে রাখেন তাহলে আমার নতুন ভিডিওগুলো আমি খুব সহজেই আপনাকে পৌঁছে দিতে পারবো। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।